আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 70 পেজের সমাধান। অঙ্কগুলো অনেক কঠিন, বাট আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে সমাধানটি করে দেবো ইনশাল্লাহ। আমরা এখানে করব 2 নম্বর ম্যাথটি। আপনি খাতা কলম ধরেন আর টাইমটা দেখেন, অনলি 1 মিনিট টাইম সলভ করার জন্য। 8/7 ডিভাইডেড 4, নিচে 4 মানে একটা 1 আছে, তো এটা হলো দৈর্ঘ্যের মান, এটা হলো প্রস্থের মান। ওকে, দৈর্ঘ্যের সর্বোচ্চ মান হলো 8, তাহলে এখানে 8টা ঘর হবে। 1 1 2 3 4 5 6 7 8, দৈর্ঘ্য সর্বোচ্চ মান 8, তাহলে দৈর্ঘ্য হবে এদিকে আর প্রস্থ হয় এদিকে। তো দৈর্ঘ্যের দিকে 8টা ঘর, সর্বোচ্চ 8। এখন দেখেন প্রস্থ সর্বোচ্চ কত, এটা ভাগ আছে না পরের লাইনে, 8/7 ইন্টু 1 প্রস্থের দিকে সর্বোচ্চ কত 4, তাহলে এদিকে হবে 4টা ঘর, 1টা 2টা 3টা 4টা। আপনি টাইম কাউন্ট করে আমাকে বলেন যে 1 মিনিট হয়েছে কিনা। আপনার আঁকা শেষ, শুধুমাত্র রং করা বাকি আছে। আবার দেখেন এখানে দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 8, এদিকে হবে 8টা ঘর। প্রস্থের সর্বোচ্চ মান 4, তাহলে এদিকে হবে 4টা ঘর। অঙ্ক শেষ। কালার করা এ তো অন্টুর হিসাব, 8 ঘরের মধ্যে 7টা, অর্থাৎ 7টা ঘর কালার করে দিবেন। আর এখানে একটু কাজ আছে, 8 এখানে 4 7 28, 28টা ঘর কালার হবে। অর্থাৎ এখানে 8 গুণ 1টা, কালারটা আমি পরে শেখাই, আগে আপনাকে যেটা বললাম সেটা দেখেন আগে। না, সবগুলো কালার একই নিয়ম। আশা করি আপনার 1 মিনিট হয়নি অঙ্কটি শেখার জন্য। ওকে, আমি এখন শুরু করব অঙ্কটি, কারণ অঙ্কগুলো নাকি অনেক কঠিন। আমার স্টুডেন্ট স্যার আপনি খালি অধ্যায় করান, এটা করান না, এই জন্য অঙ্কগুলো করান না। 4 নাম্বার কোশ্চেন, 8/7 এটা ভাগ 4। ওকে, এই মানটা সবসময় দৈর্ঘ্যের মান, এই মানটা সবসময় প্রস্থের মান, অল টাইম প্রথমটা। তাহলে এখানে আমরা দৈর্ঘ্যের 8/7 থাক, এখানে ভাগ মানে আমরা নিচেটা 1 আছে কিন্তু গুণ দিয়ে উপরে 1/4 করে দেব। এখন খেয়াল করবেন এটা কিন্তু দৈর্ঘ্য, তার মানে এই মানটা অল টাইম দৈর্ঘ্য, এটা প্রস্থ। এটা অর্থ কি, তাহলে একবার লিখে নিই, 8 × 8 28। খেয়াল করবেন 8 অর্থ হলো আপনি দৈর্ঘ্যের দিকে 8 ঘর যাবেন একবার, আর এই যে 1 গুণ প্রস্থের দিকে 1 ঘর যাবেন। এখন কি কেন হচ্ছে এটা, আপনার নর্মালি আপনি ক্ষেত্রফল কি করতেন, দৈর্ঘ্য গুণ কি লিখতেন, প্রস্থ, এটা আপনি লিখতেন। দৈর্ঘ্যটা মনে করেন 8 আর প্রস্থ হলো 4 সাপোজ, বা 1 মনে করেন, তাহলে 8 গুণ 1 আপনার 8 ক্ষেত্রফল। বাট এখন আপনাকে এটা না বলে দিয়ে নিচে একটা 7 জুড়ে দিছে, নিচে একটা 4 জুড়ে দিছে, তাহলে আপনি কি করবেন, ওপরে উপরে গুণ 8 ঠিক আছে, আর নিচে নিচে গুণ, তাহলে অঙ্কটা কি কিছু হলো, একই তো কথা। 8 × 8 কাটাকাটি পরে হিসাব। ওকে, এখন দেখেন তাহলে আমি কি বললাম, এই যে এটা দৈর্ঘ্যের দিকে 8 ঘর আর প্রস্থের দিকে 1 ঘর, এই 7, দৈর্ঘ্যের দিকে 7 ঘর, এটা 8 ঘর, এটা 7 ঘর, আর প্রস্থের দিকে 4 ঘর, 4 ঘর। এই তো আমার অঙ্ক। এখন গ্রিডটা আপনি আঁকি, তাহলে আমি বললাম অল টাইম যে মানটা বড়, 8 আর 7 বড় 8, তাহলে এদিকে হবে 8টা ঘর, এদিকে কটা হবে 8টা, 1 2 3 4 5 6 7 8টা, আর এইদিকে হবে 4টা ঘর, 1 2 3 4। আপনার অঙ্ক শেষ, বাকি আছে কালার করা। চেক করে দেখেন কালারটা সব একই রকম, একটা বুঝে সবগুলো হবে ইনশাআল্লাহ। জাস্ট যোগ করে দেন, দেখেন 4টা ঘর। আপনি হাত দিয়ে, আমি হাত দিয়ে একটু মানে ডিফারেন্স হচ্ছে, আপনি সুন্দর করে এস করে দেন। ওকে, 8 1 × 8, এখানে 0 তে 0 1 2 3 4 5 6 7 এই 8, 8 1 × 8 অর্থাৎ 8, আর এদিকে 1 2 3 4, 8 1 × 1 অর্থাৎ 8 1 × 8 মানে বোঝানো হয়েছে কিন্তু এই যে ঘরটা, এখানে 8 মানে এই যে 8, আর এখানে 1 মানে এইটুকু, এই ঘরটা বোঝাচ্ছে 8 1 × 1, এই ঘরটা 8 1 × 8। ওকে, এখন আসি হলো 8 1 × 8 আমার হয়ে গেল। এখন আমি ঘরটা ফিল আপ করে দেন, 8 1 × 8, এই 8 1 × 8। এবার আসি হলো 7 গুণ 4, তাহলে আপনি এখানে আছেন না, এই যে ঘরটা ফিল আপ করে দেন। এটা আর কিছু না কিন্তু, এই যে 7 আপনার 7, বাট এখানে 2টা ঘর হবে না, ঘর হবে একটাই, জাস্ট বোঝার জন্য করলাম। 7 গুণ 4, এই যে 7 গুণ 4, তাহলে ঘর হবে কোথায়, আপনি 7 গুণ 4, এই যে আপনি 7 আছেন এখান থেকে, এই যেখানে যাবেন 4, এই যেখানে নামবেন, এই যেখানে নামবেন, এই যেখানে উঠবেন। এখন দেখেন কি সমস্যাটা, এই যে ঘরটা, এই ঘরটা এই যে 7 গুণ 4 এর মধ্যে আছে, আবার 8 গুণ 1 এর মধ্যে আছে,
তাহলে এই দুজনের কিন্তু কালার, এর একবার কালার হবে, এর আমি কালারটা করি আগে বুঝতে পারবেন। দেখেন এখানে প্রথমত 8টা ঘর করলাম, এখান থেকে কালারটা আসি 8টা ঘর করে 7টা কালার, একটা কালার, দুটা কালার, তিনটা কালার, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ঘর করে একটা কালার। চাইলে আপনি অন্য কালার করতে পারেন, সমস্যা নেই। এটা একটা যে এটা সমস্যা নেই, না করলে এটা সমস্যা নেই। ওকে, 8টা ঘর করে একটা কালার। এখন 8টা ঘর করে 7টা কালার। এখন আমার আছে কি দেখেন তো, আমার 8টা ক্যাট কিন্তু হয়ে গেছে এবং 8টা ঘর করে 7টা কালার করছে। এখন এখানে 8কে 8 শেষ, 4 1 কে 4, এই 7 4 7 28, 4 7 28 করতে গেলে আপনাকে খেয়াল করবেন 4 7 28, এই যে 7 গুণ 4, তাহলে আপনি এই সবগুলো কালার করে দেন। 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 28টা কিন্তু হয়েছে। খেয়াল করেন তো এই জায়গাটা কিন্তু দুজনের, এই জায়গাটা এই 8-এর মধ্যে 7 আছে, আবার এটার মধ্যে কিন্তু এটা আছে, তাহলে দুইটা ঘর কিন্তু একই এক মানে দুবার হয়ে গেল। এই জন্য এটাকে আমরা অন্য একটা কালার, লালও দিব না, আমার কাছে অন্য কালার নাই, লালও দিব না, মানে যে এখানে কিন্তু কালো দিচ্ছি, আর প্রথম মনে করেন আমি অন্য কালার দিয়েছিলাম, দুটা বাদ দিয়ে আমরা অন্য একটা কালার দিব। আমার কাছে অন্য কালার আপাতত নাই, আমরা রেডটাই করে দিলাম, বুঝতে পারছেন। এখানে মনে করেন আপনি গ্রিন, এখানে দিলেন হলো ইয়েলো, প্রথম ইয়েলো দিলেন 7টা, 8টার মধ্যে 7টা দিলেন ইয়েলো কালার, বাট এই যে ইয়েলো কালার ব্ল্যাক মিক্সড হয়ে গেছে, এই জন্য এই ঘরটা কি করবেন আপনারা আলাদা করে অন্য কালার করে দেবেন। এই হলো আপনাদের খ নাম্বার ম্যাথটি। আমি আপনাকে যদি আবার 1 মিনিটে বলতে চাই, যদি আমি আপনাকে আবার 1 মিনিটে বলতে চাই, তাহলে দেখেন 1 মিনিটের মধ্যে কিভাবে হবে চেক করেন। দৈর্ঘ্যের মান সর্বোচ্চ হলো 8, তাহলে এখানে হবে 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, আর এখানে হবে সর্বোচ্চ 4টা, এদিকে হবে 4টা ঘর, 1 2 3 4, জাস্ট যোগ করে দিবেন, আপনার এই অঙ্ক শেষ হয়ে গেল। এটা নাকি স্টুডেন্ট অনেক ভয় পায়। আবার বললাম দেখেন 4টা ঘর, অর্থাৎ দৈর্ঘ্যের দিকে সর্বোচ্চ 8টা ঘর, প্রস্থের দিকে 4টা ঘর, 4 7 28, তাহলে এই যে 7 থেকে 4 এই ঘরটা কালার হবে, এই ঘরটা কালার হবে জাস্ট 7 4, আর এখানে 8 ভাগের 7 ভাগ, তাহলে এই ঘরটা কালার হবে, কিন্তু এই ঘরটা দুবার আসছে, এই জন্য আমি একবার লিখবেন। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।